হ্যালো বন্ধুরা, আমি নাসরুদ্দিন। আপনারা দেখছেন বেঙ্গল ডিজিটাল সাথী 786 পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য শুভেচ্ছা ও ধন্যবাদ। আজকের ভিডিওতে আপনারা আমার থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন যে কি নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে যে জনগণনা শিবির চলছে, আগস্ট মাস থেকে 1 আগস্ট থেকে শুরু হয়েছে সেন্সাস। এই ফর্মটি ফিল আপ করার জন্য আপনাকে কয়েকটা প্রশ্নের সঠিক উত্তর জানতে হবে। তা নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর পর আমাদের দেশে শুরু হতে চলেছে নতুন জনগণনা বা সেন্সাস প্রক্রিয়া। এটি অনলাইনে শুরু হয়ে গেছে। আপনারা জানেন আজকে আগস্ট মাসের 4 তারিখ, সেই জন্য 1 আগস্ট থেকে শুরু হয়েছে এবং সেন্সাস এই প্রক্রিয়াটি কয়েকটি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। সেইগুলো মনোযোগ বা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে আলোচনা করব। আপনি আপনার ঘরে বসে নিজের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে সেলফ অ্যানিমেশন অ্যাপ্লাই করতে পারবেন। চলুন আপনাদেরকে জানাই যে কয়েকটি যে ধাপে ধাপে আলোচনা করব সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি। সর্বপ্রথম আপনাকে মনে রাখতে হবে যে আপনার পরিবারের যতজন সদস্য থাকুন না কেন, পুরো পরিবারের জন্য মাত্র একটি ফর্ম ফিল আপ হবে, আলাদা আলাদা বা সদস্যের ফর্ম ফিল আপ নয়। 2 নম্বর হচ্ছে এই ভেরিফিকেশন ফর্মটি কতদিন চলবে, অনলাইনে কতদিন চলবে আর অফলাইনে কতদিন চলবে, সেই সমস্ত নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যারা অনলাইনে আবেদন করবে তারা 1 আগস্ট থেকে নিয়ে 15 আগস্ট পর্যন্ত আবেদনটি চলবে। তারপরে হচ্ছে আপনার বাড়ি বাড়ি আসবেন, যেমন 16 আগস্ট থেকে নিয়ে 31 আগস্ট পর্যন্ত সরকারি আধিকারিক বা অ্যানিমেশনরা, যাদের মধ্যে স্থায়ী স্কুলের শিক্ষক হতে পারে বা কোনো বিএলও হতে পারে বা কোনো আশা কর্মীরা হতে পারে, আপনার বাড়ি বাড়ি এসে অনলাইনে দেওয়ার তথ্যগুলো যাচাই করবে। আপনি কোনো ভুল করলে তারা সেটি সংশোধন করে দিবেন। তারপরে চলুন 3 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপ কি? মোবাইল নাম্বার। ফর্ম ফিল আপের সময় যে মোবাইল নাম্বারটা দিবেন সেটা আপনার জন্য অত্যন্ত যত্নের সাথে ব্যবহার করবে। একটি নাম্বার দিয়ে একটি পরিবারে বেশি রেজিস্ট্রেট করা যাবে না। এরপরে চলুন আপনাদেরকে জানাই যে ফ্যামিলি হেড। 4 নম্বর হচ্ছে ফ্যামিলি হেড কাকে নির্বাচন করবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে ফ্যামিলি হেড, এটা নিয়ে বড় দুশ্চিন্তার মধ্যে আছে। যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে অনেকে রেশন কার্ডে হেডকে ভিত্তি করে ফর্ম ফিল আপ করতে যান, যা ভুল হাতে পাবেন। আপনার পরিবারের যদি স্বাধীনভাবে বা আলাদা রান্না বান্না করে বসবাস করেছেন, তাকে পরিবারের উপযুক্ত কোনো সদস্যকে বা আপনার পুরুষ হোক বা নারী হোক উভয়ই হতে পারেন ফ্যামিলি হেড, তাকে হিসাবে নির্বাচন করবে। বুঝতে পারলেন ভালো করে? তারপর চলুন 5 নম্বর বাড়ির নম্বর। আপনার বাড়ি অফিসিয়াল নম্বর, এটা কোথায় পাবেন? পঞ্চায়েত বা পৌরসভা থেকে সংগ্রহ করা, না হলে আপনার ভোটার কার্ডে দেখবেন বাড়ির নাম্বার আছে, সেটা সংগ্রহ করে রাখবেন। এরপর হচ্ছে এটা ভাইটাল একটা জিনিস, সেটা হচ্ছে 6 নম্বরে পরিবারের সদস্য। তারপরে আপনাদেরকে জানেন যে পরিবারের সদস্য কাকে রাখবেন, পরিবারে মোট কতজন সদস্য নিয়মিত বসবাস করেন এবং বিবাহিত সম্পত্তির সংখ্যা কত, সেই নিয়ে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তারপরে হচ্ছে 6 নম্বরে কি অন্যান্য সুযোগ সুবিধা, মানে কি আপনি পানীয় জলের উৎস কোথা থেকে, রান্নার জ্বালানি, আপনি কি এলপিজি বা কাঠ ব্যবহার করেন, বিদ্যুতের উৎস কোথা থেকে, শৌচালয়ের ধরন বা জল নিকাশির ব্যবস্থা, এই সমস্ত নিয়ে কয়েকটা আপনাদেরকে জনগণনা শিবিরের জন্য আমি বললাম, এই গাইডগুলো ফলো করবেন। বন্ধুরা, এই জনগণনা আমাদের আগামী 10 বছরের ভবিষ্যৎ নির্ধারণ করবে, তাই কোনো ভুল না করে খুব সতর্কতার সাথে সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করবে। 1 আগস্ট থেকে পোর্টাল চালু হয়ে গেছে। আপনারা লাইভ এই ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সবাই সচেতন থাকে। চ্যানেলটি নতুন হলে আপনার সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।